তোমরা আমাদের এই ভিডিওটা একটু লাস্ট অবধি দেখবে, তার কারণ সমস্ত কিছুর এক্সপিরিয়েন্স একদম জঘন্য, ভেরি ব্যাড রিভিউ যাকে বলে, সবটা তোমাদের সাথে এই ব্লগটা শেয়ার করব। লাস্ট অবধি প্লিজ দেখো, সঙ্গে থেকো, তাহলেই তোমরা বুঝতে পারবে। তোমাদের সাথে আজকে একটা নতুন ব্লগ নিয়ে আসছি, আর ব্লগটা শুরু করছি একদম যে স্পটটা সেখান থেকে। এই কারণে এখান থেকে শুরু করছি, তার কারণ রুটটা হয়তো তোমাদেরকে এই পুরো জায়গাটা দেখাতে হয়, একটু বলে দেবো শর্টে, খুবই কাছাকাছি যেহেতু, বাট তোমাদেরকে পুরো রিসর্টের যায় ভিউটা আর পুরো ডিটেলসটা তোমাদের সাথে শেয়ার করছি। চলো যতটা পারা যায়। আমরা যখন রিসর্টে ঢুকছি, রিসর্টের এই যে রিসর্টের এন্ট্রান্সটা, আর এই দিকটা হচ্ছে গিয়ে বজবজের রাস্তাটা দিয়ে আসা যায়, আমরা যে দিক দিয়ে এসছি, আর এদিকটা হচ্ছে গিয়ে একদম জোকার রাস্তাটা ধরে আসা যায়। এবার যেহেতু শ্রীমন্ত জোকার রাস্তাটা ধরে আসবে না, তাই জন্য আমরা বজবজ দিয়ে এসছি। তো এটা হচ্ছে গিয়ে বাওয়ালি ফার্ম হাউস, তোমরা দেখতেই পেরেছো, পুরো একটা গ্রাম্য পরিবেশ, আর সেই গ্রামের পরিবেশটা সত্যি এখানে সুন্দরভাবে রাখা রয়েছে, ভীষণ ভীষণ সুন্দর আমাদের তো লাগছে। তোমাদেরকে আমি শুরুর দিক থেকেই সবটা শেয়ার করতে শুরু করেছিলাম, তারপরে একে একে এক্সপিরিয়েন্সগুলো ঠিকঠাক নয় বলেই তোমাদের সাথে আমরা সবটা শেয়ার করছি। আর আমরা যেখানেই যাই, যে কোনো রিসর্ট বলো, যেখানেই ঘুরতে যাই, তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করি। আর আমরা কখনোই কোনো জায়গায় এক্সট্রিম লেভেলে না হলে খুব খারাপ বলি না, কারণ ধরো আজকে আমরা যখন সোনার বাংলায় ছিলাম, বা শান্তিনিকেতনে যে রিসর্টগুলোতে আমরা থাকি, বা আদার্স যে কোনো, আমরা অনেক রিসর্টেই তো আমরা দুজনে মাঝে মধ্যেই চলে যাই, তো সব এক্সপিরিয়েন্সই শেয়ার করি। কিন্তু এইটা একদমই ভালো লাগলো না বলেই তোমাদের সাথে টোটালটা আমরা শেয়ার করছি। আর যেটা হয় যে হয়তো দেখতে সবই ভাল লাগে অনেক কিছু, কিন্তু হাইজেনিক আনহাইজেনিক এই মেনটেনগুলো দরকার। এখানে অনেক ধরনের ফেসিলিটি আছে, অনেক ধরনের ক্রাইটেরিয়া রয়েছে, আর অনেক ধরনের তোমার হচ্ছে গিয়ে প্যাকেজ সিস্টেম রয়েছে, অনেক বলতে 2-3 রকমের। তো সবটাই তোমাদের সাথে আমি এই ভিডিওতেই শেয়ার করছি। আচ্ছা, বাওয়ালি কিন্তু অনেকগুলো স্পট আছে, রাজবাড়ি, তারপরে গার্ডেন, ভিলা। আর এইখানে বাওয়ালি ফার্ম হাউসের প্রথম যেটা একদম ঢুকেই সেটা হচ্ছে কি বাওয়ালি কফি হাউস, তারপরে বাওয়ালি ফার্ম হাউস, ওই একই স্পটে। কফি হাউস মিনস একটু ক্যাফে টাইপের রয়েছে। আরেকটা ব্যাপার, যেটা তোমরা যারা উইকেন্ডে ডে আউট করতে চাও, তাহলে কিন্তু তোমরা এখানে আসতেই পারো। এখানে এলে কিন্তু তোমাদের রুম নিতে হবে বা প্যাকেজ, এরম কিন্তু নয়। তোমরা সুইমিং পুল যেটাই তোমরা ইউজ করবে, তোমরা 200 করে পার জিনিসের ইউজ করলে সেটা চার্জ দিতে হবে। এখানে রেইন ড্যান্স রয়েছে, বোটিং রয়েছে, অনেক কিছু রয়েছে, বাট প্রত্যেকটাই পার হেড আর পার আইটেম 200 করে। আর সানডে করে একটা স্পেশাল লাঞ্চ থাকে 499-এর, একটা প্রচুর বড় থালি, বাট এটা হচ্ছে কি ডে আউটের জন্য। এবার প্যাকেজ সিস্টেমে তোমরা যদি আসতে চাও, তাহলে হচ্ছে কি 1799 আর 1999 দুটো প্যাকেজ সিস্টেম রয়েছে। এবার দুটো প্যাকেজ সিস্টেমের মধ্যে বিভিন্ন রকমের আইটেমস রয়েছে। এবার আরেকটা জিনিস, এখানে কিন্তু সুইমিং পুলটা খুবই ছোট, যারা অনেক বড় বড় পুলে যাও, হ্যাঁ, কারণ শ্রীমন্ত তো ভেবেছিল হয়তো 2বার নামবে, একবার দেখেই ওরা নামতে ইচ্ছা করছিল না, কারণ অনেকেরই যাদের একটু বড় বড় পুল আমরা হচ্ছে গিয়ে এনজয় করেছি, তাদের এই ছোট পুল। বাট এখানে কিন্তু পুলের পাশে রেন ড্যান্স রয়েছে, সেখানেও ভীষণ মজা করতে পারবে, কিন্তু ক্লিনটা ব্যাপারটা কিন্তু সব জায়গায় নয়, এইটা একটু সমস্যার। সব জায়গায় প্রপার মানে সেইভাবে কিন্তু ওই যেটা তোমাদেরকে শুরুতেই বললাম, হাইজেনিক আনহাইজেনিক, এইটা কিন্তু এখানে একটুখানি সমস্যার বিষয়, কারণ সব জায়গাটায় একদমই পরিষ্কার পরিচ্ছন্ন নয়। আর এটা পেট ফ্রেন্ডলি রিসর্ট, এখন তো অনেক জায়গাতেই এটা হয়, আর এটা খুব ভালোও লাগে। আর এখানে আরও অ্যাক্টিভিটিস রয়েছে। আমরা কিন্তু 3টের পরে এখানে বোটিং শুরু হয়, ফিশিং রয়েছে। শ্রীমন্ত ভাবছিল যে আমরা বোটিংটাও করেছি, একটাই বোট রয়েছে। এবার সব কিছুই আমরা মজা করেছি, খুবই মজা করেছি। আর আমরা একটু ট্রি হাউসে থাকার অনেক দিনের ইচ্ছে ছিল, সেখানেও থেকেছি, কারণ ট্রি হাউস মানে সবটাই তো একদম গাছের গুঁড়ি দিয়ে তৈরি, তোমাদের সাথে সবটাই শেয়ার করেছি, তোমরা দেখতেই পেয়েছো। ট্রি হাউসে থাকার একটা অন্যরকম আমেজ। আরেকটা যেটা হয়েছিল সেটা হচ্ছে কি আমরা 1999 বলেছিলাম, তারপরে ওনারা সেটা
কোনো এতটাই রাশ ছিল যেটা কিনা একটা বড় সমস্যা। তোমরা অবশ্যই এটা দেখে যেও, রাশ বেশি থাকলে ওনাদের ম্যানেজমেন্ট মানে ক্যাপাসিটিটা খুবই কম, ঠিকঠাক নয়, তখন ওনারা মেনটেন করতে পারেন না। তারপরে যখন আমাদের বিলিং হলো তখন আমরা দেখলাম 1799-এ। তখন আমরা জিজ্ঞাসা করলাম, আমাদের একটা ডাউট হচ্ছিল যে কেন আমাদের খাবারে 2-1টা আইটেম একটুখানি ওখানে চেঞ্জ রয়েছে, সেটা কেন নেই। পরে ওনাদের সাথে কথা বললাম, ওনারা বললেন সরি বা হ্যানা ত্যানা যাই হোক, বাট এই মিসম্যানেজমেন্টগুলো কিন্তু এখানে রয়েছে। আর রুমেরও সব কিছুরই নিটনেস বা ক্লিন সেরকম কিন্তু যতটা এক্সপেক্টেড আমরা করেছিলাম ততটা নয়। আর এটা ছাড়াও খাবারের কোয়ালিটিও আমাদের একদমই ভালো লাগেনি। সকাল 7টাতে বলেছে ব্রেকফাস্ট স্টার্ট হয়ে যায় 9টা অবধি, কিন্তু ব্রেকফাস্ট শুরু হতেই 8টা, 8:30 বেজে গেছে। ম্যানেজমেন্টের খুবই অভাব, প্রপার কোনো কমিউনিকেশন ঠিকঠাক নয়। বাট আইটেম তো প্রচুর, মাটন আছে, মাছ আছে, আইসক্রিম তো দুবেলা দিচ্ছে, অনেক কিছু আইটেমের ভরপুর, কিন্তু কোয়ালিটিটা আমাদের সেইভাবে অতটা ভালো লাগেনি। তাই জন্য মানে আমরা তো সবসময় সাজেস্ট করি, কিন্তু এইটা আমাদের কাছে সাজেশন লিস্টে রইল না। আর এইটা ছাড়াও তোমাদের যদি প্রপারলি যদি কেউ মনে করো যে আগে থেকে বুকিং করে আসবে, সেটাও তোমরা পারো। একদিনের বুকিং চাইলে সেটাও এখানে পসিবল, আমি যেটা দেখতে পারলাম। ইনস্ট্যান্টও অনেক তো রুম অনেক সময় উইকেন্ডে অফ হয়, সেখানেও নেওয়া যায়। বাট এখানে অ্যাক্টিভিটিস আছে প্রচুর, এনজয় তোমরা প্রচুর করতে পারবে, কিন্তু প্রপার হাইজিন এই ব্যাপারটা মেনটেন একদমই নয়। আর এখানে আবার ইভিনিং স্ন্যাক্সের সাথে লাইভ মিউজিক হয়। অনেকেই আমরা একজনকে দেখেছিলাম এসছিলেন, গান গাইলেন, সেটা একদম পুরো ডিনার অবধি মোটামুটি চলে। এনভায়রনমেন্টটা ভীষণই ভালো মজা করার জন্য। আর একটা রাত্রেবেলা হলে চারিটা দিক তো জঙ্গল, একটা থ্রিলিং ব্যাপারটাও রয়েছে, একটা অন্যরকম এনভায়রনমেন্ট। সব দিক থেকে ভালো খারাপ সবটাই মিলেমিশে। কিন্তু আমাদের কাছে যেহেতু ফুড কোয়ালিটি যেটা আগে দরকার, তারপরে তোমার হচ্ছে সমস্ত কিছু মেনটেনেন্স যেগুলো সব থেকে দরকার, আমরা সবাই রিল্যাক্সেশনের জন্যই আমরা ভ্যাকেশনটা স্পেন্ড করতে যাই। তো সেটা যদি আমরা ঠিকঠাক না পাই, সেখানে তো সেটা ভালোই লাগবে না, আর সেটাও আশাহত হওয়ার জায়গায়। আর সেটাই আমাদেরকে ভীষণভাবে আপসেট করে দিয়েছেন। বাট আমরা যাই হোক, ওনারা আমাদেরকে যেটা বলেছেন আমরাও সেটা মেনটেন করার চেষ্টা করেছি। ওনাদেরও একটা ওই রেন্টের মানে যেটা অ্যামাউন্টটা, সেটা একটা গন্ডগোল হয়েছিল, যার জন্য সেটা নয় ঠিক আছে, অনেক আইটেম ছিল, সেগুলো খেয়েই পেট ভরে গেছে। বাট ওই একটা মিসকমিউনিকেশন, একটা গ্যাপ। ওনারা যখন হিউজ লোক থাকে তখন ওনারা নিজেরাই মেনটেন করতে পারেন না। আর আমার একটাই সাজেশন, যে যদি কেউ দুপুরবেলাটায় এইরকম রাশ দেখো, তাহলে আমরা যেটা মনে করেছিলাম যে আগে লাঞ্চ করে তারপরে যদি কেউ পুলে এনজয় করো, সেটা কিন্তু অনেক বেটার। কারণ ওই একটা টাইমে যখন রাশটা হয়ে যায় তখন কিন্তু কিছুই মেনটেন করতে পারেন না ওনারা। তো তোমাদেরকে সবটাই শেয়ার করলাম, সবটাই বললাম। কেমন লাগলো তোমরা জানিও, আর তোমরাও কেউ গেলেও তোমরা কিন্তু সেটা কমেন্ট করে জানিও।